রহমানির রহিম। দেখেন যে জাতীয়বাদী দলের নবনির্বাচিত এমপি এবং সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী এবং মজলুম নেতা তারেক রহমানের আজকে যে সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলনে আপনি যদি প্রধানমন্ত্রীর কথা শোনেন তাহলে আওয়ামী লীগের আপনার ইতিহাস বন্ধ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, কারণ 1947 সালে আওয়ামী লীগের জন্ম, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগের জন্ম। মুসলিম লীগ বাংলাদেশের মানুষ আর কেউ, আপনি এখন যদি বাংলাদেশের মানুষকে প্রশ্ন করেন যে মুসলিম লীগ কারা প্রতিষ্ঠাতা করছিল, মুসলিম লীগের নেতা কারা ছিল, যারা আপনার ইতিহাস পর্যালোচনা করে তারা হয়তো জানবে, কিন্তু তরুণ সমাজ কোনো জানে না। অর্থাৎ মুসলিম লীগকে কি কখনোই বাংলাদেশের মানুষ আইন দ্বারা নিষিদ্ধ করছে? রাজনৈতিক পলিসি হলো জনগণের ম্যান্ডেট। জনগণের ম্যান্ডেটে যেখানে শেখ হাসিনা পালা গেছে সেখানে আইন দ্বারা ভিত্তি নাই, ওই আপনার আইন দ্বারা কখনো নিষিদ্ধ করার কোনো ভিত্তি নাই, যেখানে জনগণ আপনার তাকে বিতাড়িত করছে। কারণ আইন দ্বারা সব কিছুই রাজনৈতিক নিয়ন্ত্রণ করা যায় না, রাজনৈতিক নিয়ন্ত্রণ করে জনগণ দ্বারা, এবং জনগণের নির্ভর করে তার দলকে এবং কোন দলকে ক্ষমতা আনবে, কোন দলকে আপনি নিষিদ্ধ করবে। কারণ মুসলিম লীগকে নিষিদ্ধ করে দিছে সাধারণ জনগণ, বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগকে সারা বাংলাদেশের জনগণে নিষিদ্ধ করছে। আওয়ামী লীগ হাজার চেষ্টা করলেও বাংলাদেশে আর আসতে পারবে না। কারণ দেখেন যে ভারতের নরেন্দ্র মোদী কে কেন আপনার জাতীয়বাদী দলের যে আপনার প্রধানমন্ত্রীর শপথ, এই শপথে কেন দাওয়াত দিচ্ছে? দেখেন আপনার নরেন্দ্র মোদীর সাথে এমন কথা হতে পারে যে ভারত আওয়ামী লীগের যারা বাংলাদেশের জুলাই এবং আগস্টে হাজার হাজার নিরীহ শিশু এবং যুব সমাজকে হত্যা করছে, ছাত্র জনতাকে, কৃষক শ্রমিকদের, এবং গত 17 বছর যারা সাধারণ মানুষকে গুম এবং খুন করছে, এবং শাপলা চক্করে যারা হাজার হাজার আলেম সমাজকে হত্যা করছে, যাদের কারাদণ্ড হয়েছে তাদেরকে ভারতের বাংলাদেশের হাতে তুলে দিতে হবে, ভারতের সরকারের কাছে। যেটা হলো আপনার তারেক রহমান আপনার এই নরেন্দ্র মোদীর সাথে কথা হতে পারে যে আওয়ামী লীগ নেতাদের কিভাবে ফিরিয়ে দিবে এবং বাংলাদেশের সাথে আগামীতে কিভাবে সম্পর্ক, ভালো সম্পর্ক, অর্থনৈতিক সামাজিক সম্পর্ক নতুন করে তৈরি হতে পারে। কারণ আওয়ামী লীগের যেখানে বাংলাদেশে অস্তিত্ব নাই এবং বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের জন্য আর ভাবে না, ভাবার দলকে না নিয়ে যে কিভাবে আগামীতে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক তৈরি করতে পারে, এবং এই নিয়ে হয়তো আলোচনা করতে হতে পারে। এবং দ্বিতীয় যেটা তারেক রহমানের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা হতে পারে যে ভারত থেকে এবং বাংলাদেশে কোনো যেন উস্কানি যেন না হয়, এবং 2026 সালের আপনার যে তিস্তা প্রকল্প এবং তিস্তা চুক্তি আপনার শেষ, নতুন চুক্তি, এবং এই নতুন চুক্তিটা হলো আপনার কীভাবে আপনার করবে, এবং বাংলাদেশে যখন খরার সময় থাকে সেই সময় হলো আপনার তিস্তার পানির অভাবে ওই রংপুর, দিনাজপুর, খুলনা এই এলাকা আপনার পানি পায় না, এবং পানির অভাবে কৃষকরা আপনার ধান চাষ করতে পারে না বা তারা আবাদ করতে পারে না, এবং পানির ন্যায্য হিসাবের জন্য তারেক রহমান ভারতের কাছে কথা বলতে পারে যে আগামীতে কিভাবে পানি চুক্তি করবে, আমাদের ন্যায্য অধিকার কিভাবে ফিরে দিবে, এটাই আপনি প্রকাশ করতে পারেন। অন্যদিকে দেখেন যে জামাত ইসলামী যে আপনার 1919 সালে জামাত ইসলামী জন্ম হলেও গত 70 বছর 80 বছরে জামাত ইসলামী 2 থেকে 3টা সিট পাইতো না, কিন্তু এই প্রথম 2026 সালে যে জামাতের জনপ্রিয়তা বৃদ্ধি পাইছে এবং 72টা সিট পাইছে। এবং জামাত যেভাবে আগাচ্ছে এবং জামাতের যেভাবে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, জামাত যদি আরেকটু ভুল না করতো তাহলে আপনি সরকার গঠন করতে পারতো। পরবর্তী জামাতের নেতারা আওয়ামী লীগ নেতাদের বুদ্ধি মতন চলছে। বর্তমানে যে জামাত ইসলামীর যে নেতারা দেখেন যে নির্বাচনে কারচুপ হয়েছে, নির্বাচন সঠিক হয় নাই, বা প্রিয়জন অফিসার, রিটার্নিং অফিসার, এই যে যাদের বিরুদ্ধে যে অভিযোগ করতেছে এটা সম্পূর্ণ ভুয়া অভিযোগ করতেছে। কারণ জনগণ
যেটা ম্যান্ডেট দিয়েছে, এখন যদি বিএনপিও তো বলতে পারে যে আপনার খুলনার, আপনার রংপুর, দিনাজপুর বা আপনার এই এলাকাগুলোতে, সিরাজগঞ্জের একটা, আপনার পাবনা, এই এলাকাগুলোতে পাবনা জড়ো হয়েছে 72, সেখানে কি ইঞ্জিনিয়ারিং হয়েছে? এখানে তো বিএনপি অভিযোগ তুলতে পারে। দেখেন যে এই যে জামাত ইসলামের কিছু ভুলের কারণে জামাত গত 70-80 বছর ধরেও তারা কখনো ক্ষমতা আসতে পারে না। কারণ জামাতের ভুলগুলো কি কি, এবং জামাতের যদি দুর্বলতায় দেখেন যে জামাতের রাজনৈতিক দুর্বলতা কি, আওয়ামী লীগের রাজনৈতিক কি দুর্বলতা আসছিল? আওয়ামী লীগের রাজনৈতিক মেন দুর্বলতা আসছিল দুর্বৃত্তবান, লুটপাট, ছিনতা, এই চাঁদাবাজি, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, এই যে দুর্বৃত্ত যে রাজনীতিক, এই দুর্বৃত্ত রাজনীতির কারণে এইটা আপনার আওয়ামী লীগের পতন হয়েছে। কিন্তু দেখেন যে জামাত ইসলামীর যে কিছু ভুল করছে, এই ভুলগুলো কি কি করছে? তাদের ঐক্যবদ্ধ ছিল না। চরমনোর পীর পরে আপনার তাদের পাশে থেকে সরে যাওয়া, জামাতের বেশি ক্ষতি করছে চরমনোর পীর, এবং চরমনের পীরের কারণে জামাত হয়তো আরো 10টা বা 15টা আসন বেশি পাইতো, কিন্তু সরকার গঠন করতে পারতো না। কারণ বাংলাদেশের মানুষ হলো উদারপন্থী, উদার গণতন্ত্রকে বিশ্বাস করে। এবং আপনি যদি দেখেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার শেষ ভাষণগুলো দেখেন, 7টা ভাষণ, সেই ভাষণ যদি আপনি পর্যালোচনা করেন, উদার গণতন্ত্রের কথা বলছে। কারণ আপনার হিংসত্ব গণতন্ত্র কখনোই আপনার শান্তি বয়ে আনে না। আপনার আগের প্রজন্ম যদি দেখেন যে হাজার হাজার প্রজন্ম, যে বছরের যদি প্রজন্ম দেখেন, যারা অতিরিক্ত উগ্রবাদী বা তাদের চিন্তা ভাবনা, তারা কখনোই এই পৃথিবীতে লং টাইম টিকে থাকতে পারে না। আর উদার গণতান্ত্রিক যারা পৃথিবীতে বসবাস করে হাজার হাজার বছর ধরে, যে আপনি যদি দেখেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে উদার গণতান্ত্রিক রাজনীতিক ছিল, এই উদার গণতান্ত্রিক রাজনীতির কারণে আপনার 17 বছর পরেও সাধারণ মানুষ হলো আপনার বিএনপিকে সরকারে বসাইছে। কারণ বিএনপির একটাই আপনার সফলতা, উদার গণতান্ত্রিক, প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করা। দেখেন এই উদার গণতন্ত্রের কারণে বিএনপি ক্ষমতা, এবং সাধারণ জনগণ তাকে ভোট দিচ্ছে। জামাত যদি এখন শেখ হাসিনা বলতেছে যে আপনার নির্বাচন আপনার আগে হয়ে গেছে 7 তারিখে, এই যে শেখ হাসিনা যে আওয়ামী লীগ যে গত 3বার যে রাতের ভোট, দিনের ভোট রাতে করছে, তারা ভাবতেছে যে ওই বিএনপি বানি বা অন্তর্বর্তী সরকারও বানি এটা করছে। অর্থাৎ আপনি যদি একটা জিনিস দেখেন যে একজন ভালো মানুষ ভালো চিন্তা করে, আর একটা খারাপ মানুষ খারাপ চিন্তা করে। কারণ আপনি একটা গল্প করেন, একটা মানুষ হলো রাত 3টার সময় নামাজে গেছে, তাহাজ্জুদ নামাজে। এখন আরেকজন চোর হলো চুরি করতেছে, ওইটা চুরি করার জন্য রাস্তায় বাড়াইছে। এখন হুজুর মানুষ, আজান দিছে, তাহাজ্জুদ নামাজ পড়বে। এখন ওই চোর ভাবতেছে হুজুরও বাড়ি চুরি করতেছে, চুরি করার জন্য বাণী উঠছে। আবার হুজুর মনে করতেছে যে চোর বাণী, এই ওই ভদ্রলোক বাণী তাহাজ্জুদ নামাজ পড়তেছে। অর্থাৎ মাইন্ডসেট। দেখেন এই যে জামাত ইসলামী অবশ্যই আওয়ামী লীগের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাগুলো বাইর করতে হবে এবং নতুন রাজনৈতিক ধারা তৈরি করতে হবে। নতুন যদি ধারা তৈরি করতে পারে, ভবিষ্যতে মানুষ হয়তো জামাত ইসলামী কে সামনে আরো ভালো কিছু দেখতে পারে। কারণ আওয়ামী লীগের চিন্তাধারা জামাত এখনো পোষণ করতেছে, এই পোষণগুলো আওয়ামী লীগের, এই জামাত ইসলামীকে বাদ দিতে হবে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।